লিলি, 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 লিলি। শব্দটা বেশ কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছে লিলি। প্রতিধ্বনি হয়ে তার কানে বাজতে থাকে সেই শব্দটা। শব্দটা মধুর হওয়ারই কথা ছিল লিলির কাছে, কারণ শব্দটা তো তারই নাম। কিন্তু এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর হয়ে ডাকে যে মাঝে মাঝে লিলি ভয়ে আঁতকে ওঠে। সেটা কোনো একক কণ্ঠস্বর নয়, সে এক সমবেত কণ্ঠস্বর। কণ্ঠস্বর শুনেই বোঝা যায় যে যারা তাকে ডাকছে তারা কেউ এই ইহজগতের নয়, পরলোক থেকেই ডাকা হচ্ছে তাকে। কেউ কি সাহায্য চাইছে তার কাছে? বুঝতে পারছে না লিলি। কেউ যদি সাহায্যই চাইবে তাহলে তারা কেন তার সামনে আসে না? তবে লিলি কোনোভাবেই চায় না এই শব্দটা বারবার শুনতে। তার যে দিনের শান্তি আর রাতের ঘুম দুটোই চলে গেছে। নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করছে লিলি, কিন্তু আর কতদিন? তাই একদিন সে ঠিক করলো সেই কণ্ঠস্বরকে সে অনুসরণ করবে। যে ভাবা সেই কাজ। একদিন ভোর রাতে একটি ব্যাগ নিয়ে সেই কণ্ঠস্বরের দিকে হাঁটা শুরু করলো লিলি। 4 দিন হাঁটলো, তবু সেই কণ্ঠস্বরের দেখা মিলল না তার। লিলির মনটাই বলে দিচ্ছে তাকে এখন কোন দিকে যেতে হবে, আর লিলি সেটাই ফলো করছিল। সঙ্গে আনা সমস্ত টাকা পয়সা প্রায় শেষের পথে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে লিলির। সারাদিনের ক্লান্তি শেষে সূর্যটা যখন ডুবছিল, ঠিক তখনই 4 দিনের মাথায় লিলি এসে হাজির হলো একটি গহীন বনের ধারে। চিন্তায় পড়ে গেল লিলি। চিন্তা করতে লাগলো এই সন্ধ্যার সময় বনের ভিতরে যাওয়াটা কি তার জন্য ঠিক হবে কিনা। হঠাৎ লিলি সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরের শব্দ আবার শুনতে পেল। এবার লিলি শুধু তার নামটাই শুনতে পেল না, সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি শব্দ শুনতে পেল। লিলি শুনতে পেল, দাঁড়িয়ে আছো কেন তুমি? ভেতরে চলে আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। লিলি বুঝতে পারল ভয়ে তার পা দুটো জমে বরফ হয়ে গেছে। শরীরটা তাকে আর সায় দিচ্ছে না ভিতরে যেতে। বনের শুরুতে সুউচ্চ গাছগুলো দেখে মনে হচ্ছে গাছগুলো বনটিকে পার দিয়ে চলেছে কয়েক যুগ ধরে। লিলি শব্দটা আবার শুনতে পেল, ভেতরে আসো। কথাটি ফিসফিস করে হলেও এমন ভয়ঙ্কর শব্দ লিলি আগে কখনো শুনেনি। এবার লিলির কাঁদতে ইচ্ছে করল। সে কেন এমন উদ্ভট শব্দ শুনছে? এসব শব্দ তো আর কেউ কখনো শোনেনি, আর শুনেও না। তার সাথেই কেন এমনটা হতে হবে? সে তো এক সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চায়। কি করছো তুমি? চিৎকার করে কণ্ঠস্বরটি ধমকের সুরেই তাকে কথাটি বলল। এবার লিলি থতমত খেয়ে গেল। আস্তে আস্তে বলল, আসছি আমি। খেয়াল করলো তার সামনে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একটি জোনাকি পোকা। লিলি বুঝতে পারছে না জোনাকি পোকাটা কি এমনিতেই উড়ছে নাকি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। লিলি হাঁটতে হাঁটতে বনের অনেক ভিতরে চলে গেল। এতক্ষণে সূর্য ডুবে গেছে, কিন্তু লিলি খেয়াল করলো অদ্ভুত এক আলোয় ভরে আছে পুরো বন। আলোটা যে কোত্থেকে আসছে কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে লিলিকে পথ দেখানোর জন্যই আলোকিত হয়ে আছে পুরো বন। চলতে চলতে লিলি এসে থামলো একটি দরজার সামনে। একটি ঘরের দরজা, কিন্তু ঘর নেই। বনের মাঝখানে লিলি এমন এক দরজার দেখা পাবে সে ভাবেনি। সামনে এগোতে গেলে লিলিকে সেই দরজার ভিতর দিয়েই যেতে হবে। দেখে মনে হয় খুব সাধারণ একটি দরজা, কিন্তু খেয়াল করলে দেখা যাবে দরজার ঠিক ওপারে নীলাভ এক আলো ঝলমল করছে, কিন্তু আলোটির উৎস কোথায় সেটা বোঝা যাচ্ছে না। লিলি দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়ে গেল। চিন্তা করতে লাগলো রাস্তার ঠিক মাঝখানে এমন একটি দরজা, এর যৌক্তিকতা কতটুকু? এই দরজার ভিতর দিয়ে কি যাওয়াটা কি তার জন্য উচিত হবে? হঠাৎ করেই সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কি আবার লিলিকে ডাকলো, লিলি, লিলি, ভিতরে আসো। লিলি দরজার মধ্য দিয়ে প্রবেশ করলো। দরজার ভিতর দিয়ে যাওয়া মাত্র দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। লিলি অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখলো সেখানে যে দাঁড়িয়ে আছে সেটা কোনো বন নয়, এক বিশাল রাজপ্রাসাদ। দেখে মনে হচ্ছে রাজপ্রাসাদটি স্বর্ণ দিয়ে মোড়ানো। এত দামি দামি আসবাবপত্র এর আগে কখনো দেখেনি লিলি। হঠাৎ দোতলা থেকে সিঁড়ি বেয়ে
একজন মহিলা আস্তে আস্তে লিলির দিকে এগিয়ে এলো। লিলি বুঝতে পারল মহিলাটি কোনো সাধারণ মহিলা নয়, সে একটি আত্মা। মহিলাটি এসে লিলিকে বলল, তোমার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এত দেরি করলে কেন? লিলি কিছু বলতে যাবে, ঠিক তখন মহিলাটি তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি উপরে চলে আসো, সবাই সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। মহিলাটি লিলিকে একটি ঘরে নিয়ে আসলো। লিলি দেখল ঘরের ভিতর একটি সোনা দিয়ে মোড়ানো খাটের উপর একটি মেয়ে অচেতন হয়ে শুয়ে আছে। এই মেয়েটিও একটি আত্মা। খাটে শুয়ে থাকা মেয়েটিকে ঘিরে ঘরের ভিতর আর বেশ কয়েকটি আত্মা ঘোরাঘুরি করছে। এতক্ষণ তারা সবাই ফিসফিস করে কথা বলছিল। লিলি ঘরে ঢোকা মাত্র হঠাৎ করেই ঘরটা নিশ্চুপ হয়ে গেল। লিলি মহিলাটাকে জিজ্ঞেস করলো, তোমরা কারা? আর এই খাটের উপর শুয়ে আছে মেয়েটি বা কে? কেন তোমরা আমাকে এখানে ডেকেছ? মহিলাটি উত্তরে বলল, উনি আমাদের রাজকুমারী। এক অপবিত্র আত্মা আমাদের রাজকুমারীর আত্মাকে বশীভূত করে রেখেছে। একমাত্র তুমিই পারবে আমাদের এই রাজকুমারীকে রক্ষা করতে, তাকে মুক্ত করতে। লিলি মহিলাটাকে বলল, আমি তো মানুষ, আমি কিভাবে তোমাদের রাজকুমারীকে মুক্ত করব? মহিলাটি বলল, তুমি কোনো সাধারণ মানুষ নও, একজন আত্মার প্রভাবে মানুষের গর্ভে জন্ম নেওয়া তুমি প্রথম মানুষ। তোমাকে জন্ম দেওয়া হয়েছে আমাদের আত্মার জগৎকে রক্ষা করার জন্য। লিলি বলল, আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি একজন এতিম মেয়ে, আমার জন্ম এমন করে হয়নি, তুমি মিথ্যা বলছো। মহিলাটি বলল, খুব ছোটবেলা থেকেই তুমি আত্মাদের দেখতে পাও, তাই না? তোমাকে কি আরও প্রমাণ দিতে হবে? লিলি অবাক হয়ে দেখল মহিলাটি ঠিকই বলছে। সত্যিই তো, খুব ছোটবেলা থেকেই সে আত্মাদের দেখতে পায়, যা অন্য কেউ পায় না। মহিলাটি আরও বলল, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছ এই জায়গাটি শুধুমাত্র আত্মাদের জন্য। এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মৃত্যু না হওয়া পর্যন্ত এই জায়গায় কোনো সাধারণ মানুষ আসতে পারে না। কিন্তু তোমার ক্ষেত্রে এমনটা হয়নি, তুমি ঠিকই আসতে পেরেছ। আর এর একমাত্র কারণ তোমার জন্ম স্বাভাবিক নয়, কোনো এক মহৎ উদ্দেশ্যে তোমাকে জন্ম দেওয়া হয়েছে। তুমি যে বললে তুমি এতিম, এই মুহূর্তে আমি তোমাকে শুধু এতটুকু বলতে পারি, তুমি এতিম নও। একদিন তুমি তোমার পিতা ও মাতার সাথে দেখা করতে পারবে। সময় হলে তারাই তোমার সাথে দেখা করবে। দেখা করার সেই সময়টা এখনো আসেনি। লিলি মহিলাটাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু মহিলা লিলিকে থামিয়ে দিয়ে বলল, এই মুহূর্তে আমি তোমার কোনো কথার জবাব দেব না। তুমি যাও, আমাদের রাজকুমারীকে মুক্ত করার ব্যবস্থা করো। তুমি কিভাবে করবে আমি জানি না, তবে এতটুকু জানি তুমিই পারবে। একথা বলে মহিলাটি ও তার আশেপাশে থাকা সমস্ত আত্মারা সবাই একসাথে অদৃশ্য হয়ে গেল। লিলি আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে রাজপ্রাসাদটিকে ভালো মতো দেখল সে। মনে মনে ভাবল, রাজকীয় মনে হয় এমনই হয়। লিলির নিজের মনকে জিজ্ঞেস করলো তার কোথায় যাওয়া উচিত এখন, কোন দিকেই বা যাবে। কিছুই তো চেনে না সে। সেই মহিলা আত্মাটিও এমন কোনো ধারণা দিয়ে যায়নি যে লিলি কোনো কিছু করবে। লিলি হঠাৎ খেয়াল করলো তার সামনে সেই জোনাকি পোকাটা। সে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। লিলি মনে স্থির করলো সেও যাবে উত্তর দিকে। লিলি জোনাকি পোকার পেছনে পেছনে এগিয়ে চলল। চলতে চলতে তারা একটা সময় এসে থামলো আরেকটি রাজপ্রাসাদের সামনে। এই রাজপ্রাসাদটি সোনা দিয়ে মোড়ানো না হলেও যথেষ্ট সুন্দর ও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। লিলি আস্তে আস্তে রাজপ্রাসাদের ভিতরে গেল। দরজা দিয়ে ভিতরে ঢোকা মাত্রই হঠাৎ একটি কণ্ঠস্বর চিৎকার করে উঠল, আর এক পাও ভিতরে আসবে না। তুমি মানুষ, তোমার মতো মানুষের এখানে প্রবেশ নিষেধ। লিলি উত্তরে বলল, হ্যাঁ আমি মানুষ, তবে আমি সাধারণ মানুষ নই। সাধারণ মানুষ হলে আমি এখানে প্রবেশ করতে পারতাম না। লিলি দেখল বিশাল দেহের অধিকারী এক আত্মা তার দিকে এগিয়ে আসছে। লিলি সেই আত্মাকে উদ্দেশ্য করে বলল, আমি লিলি, আমি এসেছি তোমার কাছ থেকে রাজকুমারীকে মুক্ত করতে। আত্মাটি হা হা করে হেসে উঠল, বলল, তোমার তো সাহস কম না। এত সাহস কিভাবে পাও তুমি?
রাজকুমারীকে মুক্ত করা তোমার মতো মেয়ের পক্ষে সম্ভব নয়। তুমি চলে যাও। লিলি তাকে বলল, একমাত্র আমিই পারবো রাজকুমারীকে মুক্ত করতে, তুমি দেখে নিও। এবার আত্মাটি লিলিকে বলল, তুমি যদি রাজকুমারীকে মুক্ত করতে চাও তাহলে তোমাকে আমার অধিকার ফিরিয়ে দিতে হবে, যে অধিকার রাজা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। লিলি জিজ্ঞেস করলো, কি তোমার অধিকার? কি করতে হবে আমায় তোমার অধিকার ফিরিয়ে দিতে হলে? আত্মাটি বলল, আমি আবার ওই স্বর্ণমহলে যেতে চাই, সবার সাথে মিশতে চাই, আর আমি ওই স্বর্ণমহলের রাজা হতে চাই। একথা বলেই আত্মাটি হা হা করে হাসতে লাগলো। লিলি আত্মাটিকে বলল, দেখো, আমি জানি তুমি কে। তুমি যখন পৃথিবীতে ছিলে তখন তোমার পরিচয় কী ছিল সেটাও আমি জানি। আমি তোমাকে চিনতে পেরেছি। আত্মাটি তাকে থামিয়ে দিয়ে বলল, না, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে চিনতে পারোনি। লিলি বলল, হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার নাম মাধব। পৃথিবীতে থাকাকালে তুমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছো, আর এখন পর্যন্ত পাচ্ছ। পৃথিবীর সবাই তোমাকে এখন পর্যন্ত অনেক ভালোবাসি। কিন্তু আমি যখন এখান থেকে যাব তখন আমি পৃথিবীর সবাইকে তোমার সম্বন্ধে সব কিছু বলে দেব যে তুমি একজন অত্যাচারী, তুমি একজন অপহরণকারী। আর তখন সমস্ত মানুষ তোমাকে ঘৃণা করা শুরু করবে। আর পৃথিবী থেকে যত আত্মা আসবে পরবর্তীতে সবাই তোমাকে ঘৃণা করবে। আর একটা সময় তুমি হয়ে উঠবে সবচেয়ে ঘৃণিত আত্মা। এবার আত্মাটি বলল, না, তুমি এমনটা করতে পারো না। লিলি বলল, হ্যাঁ, আমি পারি এবং আমি অবশ্যই তা করব। আর তুমি যদি চাও আমি সেটা না করি, তাহলে তুমি এখনই রাজকুমারীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তোমাকে ওই স্বর্ণমহলে ফিরিয়ে নিয়ে যাব আর তোমাকে সবার ভালোবাসা পাইয়ে দেব। এবার আত্মাটির লজ্জায় মাথা নত করলো, বলল, ঠিক আছে, তুমি রাজকুমারীকে নিয়ে যাও, তবে আমার দিকটা একটু দেখো। লিলি রাজকুমারীকে নিয়ে স্বর্ণমহলে ফিরে এলো। তাদের ফিরে আসা মাত্র রাজা রানী সবাই তাদেরকে দেখার জন্য স্বর্ণমহলে আসলো। রাজা নিজের মেয়েকে পেয়ে এতই খুশি যে সে লিলিকে বলে বসলো, আমি তোমার কাজে অসম্ভব খুশি। তুমি কি চাও? তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। লিলি রাজাকে বলল, রাজা, আমি আমার জন্য কিছু চাই না, তবে আমি আপনার রাজ্যের জন্য ওই অপবিত্র আত্মা মাধবের হয়ে ক্ষমা প্রার্থনা করছি। আমার অনুরোধ, আপনি ওই আত্মাকে ক্ষমা করে এই স্বর্ণমহলে প্রবেশের অনুমতি দিন। সে তার ভুল বুঝতে পেরেছে, আর এই ধরনের কাজ সে আর কোনো দিনও করবে না। রাজা বলল, ঠিক আছে, আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি যে তুমি যা চাইবে আজকে আমি তোমাকে তাই দেব, আর তুমি যদি এটাই চাও তাহলে আমি তোমাকে দেব। আজ থেকে ওই আত্মাকে আমি এই রাজমহলে প্রবেশের অনুমতি দিলাম, আর তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে পবিত্র বলে ঘোষণা করলাম। রাজার কথা শেষ না হতেই মাধব স্বর্ণমহলে প্রবেশ করল এবং হাঁটু গেড়ে রাজাকে প্রণাম করল। তারপর সে চিৎকার করে কেঁদে ফেলল, বলল, রাজা, আমায় ক্ষমা করুন, আমার অপরাধ হয়েছে। রাজা মাধবকে বলল, ঠিক আছে, তোমায় ক্ষমা করা হলো। আজ থেকে তুমি শুধু ভালোবাসা বিলিয়ে বেড়াবে। এরপর লিলি সবার কাছ থেকে বিদায় নিয়ে মনুষ্য জগতের দিকে রওনা হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন কিছু একটা করে, আর না লাগলে, আর যদি না লাগে তাহলে লিখে জানাতে পারেন কি ভালো লাগেনি, কারণ আপনাদের একটি কমেন্টই আমার চলার পথের পাথেয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর অপরকে ভালোবাসা বিলিয়ে বেড়াবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই, টাটা।